হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও অনেক অনেক বেশি ভালো আছি। সো আজকে দেখো বাইরে এত এত পরিমাণে রোদ, প্রচণ্ড রোদে সোজা কথা বাইরে যাওয়া যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না, তাকানো যাচ্ছে না। সো এত রোদের মধ্যে আমি কোথায় গেলাম এবং কি করলাম সেই জিনিসগুলাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো আজকে গিয়েছিলাম হচ্ছে এই যে দেখো আমি যে বাসাটা ছেড়ে আসছি সেই বাসার দিকে, কারণ হচ্ছে যেদিন আমরা হচ্ছে চলে আসছিলাম সেদিন আমাদের হচ্ছে এক মানে প্রতিবেশী তাদের অনেকগুলো আমাদের হচ্ছে চকলেট দেয়, কারণ তারা বাইরে গিয়েছিল। আর ওই দিন বাসা চেঞ্জেসের কারণে আমাদের ফ্রিজটা অফ থাকায় সেই চকলেটগুলো রেখেছিলাম হচ্ছে আমাদের প্রতিবেশীর কাছে, মানে যে বাসা থেকে চলে আসি সে বাসায়। সো ওই চকলেটগুলাই আনতে গিয়েছিলাম, কারণ উনি হচ্ছে জব করে, সবসময় বাসায় থাকে না। তো এই জন্যই হচ্ছে চকলেটগুলো আজকে আনতে গেছি সকাল কয়টা 11টা 11:30টার দিকে। আর ভাই এত এত পরিমাণে রোদে লিটারেলি মনে হচ্ছিল যে আমার স্কিন পুড়ে যাচ্ছে। সো ফাইনালি হচ্ছে সে ভাবির বাসায় গেলাম, গিয়ে হচ্ছে চকলেটগুলো নিলাম, নিয়ে আবার হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। সো এখন আরেকটা জায়গায় যাব, সেটা তোমরা দেখতে থাকো। সো চকলেটগুলো নিয়ে রেখে আসি এবং রেখে আবার যাচ্ছি বাইরে এই রোদের মধ্যে, প্রচণ্ড রোদে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তারপরেও হচ্ছে যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে আনতে। আর এই যে দেখো স্কুলের পথে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি। সো এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি একটা হচ্ছে ছেলে, মানে মিডল এজের আর কি, একদম চিকনা হ্যাংলা পাতলা। তো একজনের ফোন নিয়ে দিছে এক দৌড়। মেয়েটা হচ্ছে অনেক বেশি জোরে জোরে চিল্লাচ্ছিল, মানে মহিলাটা। তারপরে হচ্ছে ইয়া করছিল, কিন্তু লোকটা মানে নিমিষেই চোখের মধ্যে দিয়ে চলে গেল। সো গল্প করতে করতে দেখো চলে আসছি হচ্ছে আমার মেয়ের স্কুলে। এখন স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু আমার মেয়েটা এখনও বের হয়নি। সো বের হওয়া পর্যন্ত ওয়েট কর। কিন্তু দেখো ওই মেয়েটার যে হচ্ছে শুধু বললাম মোবাইলটা নিয়েছে, কিন্তু সে মোবাইলটা নিয়ে নেয়, পুরা পার্সটাই নাকি নিয়েছে। তারপর হচ্ছে মহিলাটা অনেক বেশি চিল্লাচ্ছিল আর বলতেছিল তার ব্যাগের মধ্যে নাকি 17,000 টাকা ছিল। আর এই লোকটা নাকি হচ্ছে পিছন থেকেই তাকে অনেকক্ষণ থেকে ফলো করছিল। এই যে দেখো আমার মেয়েটা হাসি মুখে হচ্ছে রুম থেকে বেরোয় আসছে, আর এই যে গলার মধ্যে তার ব্যাগটা। সো এখন ব্যাগটা আমি নিয়ে নিব। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, আজকে একটা ক্লাস টেস্ট ছিল, যে তুমি হচ্ছে কেমন করছো, পারছো কিনা। তারপর সে অ্যান্সার দিয়েছিল যে না মাম্মি ভালোই হয়েছে। আর এই যে ও হেঁটে হেঁটে যাচ্ছে আর বলতেছে প্রচণ্ড রোদ, একদম হচ্ছে কুলাতে পারছি না, আজকে আমাকে সসেস খাওয়াতে হবে। সো সসেস খাবে। অ্যান্ড বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আজকের মতো ভালো থাকো আর আমরা সসেস খাই।